আমরা এখন এই চাল কুমড়াটা পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। আমি এখন চাল কুমড়া কাটতেছি। এই চাল কুমড়া অনেক কিছু রান্না করে খাওয়া যায়, ভাজি, তরকারি, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, সব মাছ দিয়ে রান্না করে খেলে সুস্বাদু লাগে। আমার চাল কুমড়া কাটা শেষ, এখন পাঙ্কাশ মাছ ধুলাই করতে যাব। লবণ দিয়ে পাঙ্কাশ মাছ সুন্দর করে এরকম মাখিয়ে দিয়ে আস্তে ছাড়িয়ে তারপরে পানিতে এমনি করে ধুয়ে এখন পাঙ্কাশ মাছ ভাজি করে রান্না করব। এখন আমি মরিচ দিতেছি, মরিচের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া, আর একটু লবণ দিয়ে পরে সুন্দর করে একটু মাখাইতে হবে। এখন মাছটা তেলে করে ভেজে নেব, হালকা করে তেলের ভিতরে দিয়ে দিলাম। মাছটা ভাজি হয়েছে, হালকা করে ভাজি করে নিলাম। হ্যাঁ, একটু তেল দিয়ে দিলাম, তারপরে কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটু বাদামি কালার হলে সামান্য একটু রসুন বাটা, হালকা একটু আদা বাটা, তারপরে একটু হলুদ দিবি, আদা খানি, আদা খানি, ধনিয়ার গুঁড়ো এক চামচ, তারপরে জিরার ফাঁকি এক চা চামচ দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে তারপর সামান্য পানি দিয়ে মশলাটা কষাতে থাকি। ওখানে চাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু জিরা থাকি দিয়ে দিলাম, একটু ভালো করে